যে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে যেটা গঠন করা হবে যার উদ্দেশ্য হলো এটা একটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে, যা হবে নতুন বাংলাদেশের একটি চার্টার। এটা ঐক্যমতে ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সব কিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরে যাওয়া যাবে না। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনারের সদস্যরা। এরপর বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের কমিটি হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে অনেক ঊর্ধ্বব। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলো সৃষ্টি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথাচাড়া দিয়ে উঠেছে, এমন অভিমত ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছিন্ন অংশ, এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। আর যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম, অবশ্যই এটা আমাদের দেশের জন্য বড় একটা চর্চা, কেউ সেটাও অস্বীকার করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মধ্য দিয়ে সবার ঐক্যমত হবে, আর কিছু অংশে সবাই একমত হবেন। তা না হলে আমরা কি স্বপ্ন দেখলাম? আমরা নিজেরা স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্নে মানুষের অংশ নেই, সেটা তো হতে পারে না। আমরা সেই স্বপ্নের কতটুকু এখানে নিয়ে এসেছি সেটার জন্যই এই আলোচনা। বাইরে থেকে চাপানো কোনো জিনিস নয়, ভেতর থেকে অদ্ভুত একটা জিনিস। আগামীতে ঐক্যমতের প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনদের সদস্যরাই নেতৃত্ব দেবেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে তাদের স্বপ্ন আপনাদের সঙ্গে একাকার হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশি বাঙালি জাতির একটি সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব, যত দ্রুত পারি, যত বেশি পরিমাণ এটা বাস্তবায়ন করতে পারি করতে থাকব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখার জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান ফররাজ হোসেন এবং সংবিধান সংস্কারের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।